আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবার জন্য হচ্ছে আমি বেসিক ম্যাথ থেকে শুরু করেছি আপনাদেরকে ম্যাথ বোঝানো। কেননা আমাদের জব ম্যাথের জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে বেসিক ম্যাথটা আগে বোঝা, তারপরে হচ্ছে আমরা জব ম্যাথে জাম্প করব। সো এই জন্যই ফার্স্টে বেসিকটা বুঝিয়ে আসছি। সো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে হচ্ছে আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও আছে। আপনাদেরকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। ভিজিট করে দেখবেন যে আমি শিখে জায়গায় আপনাদের জন্য এরকম বেসিক ম্যাথের আরো অনেক ভিডিও দিয়েছি। এছাড়াও আমার অন্যান্য সাবজেক্টের উপর অনেক ভিডিও আছে এবং সামনে আরো অনেক ভিডিও আসবে। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, আমার চ্যানেলে সেটা লিঙ্ক দেওয়া আছে। অ্যাবাউট সেকশনে চলে যাবেন, সেখান থেকে ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটাতেও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। সো এর আগে হচ্ছে আপনাদের জন্য আমি লসাগু গসাগু এবং ভগ্নাংশের বেসিক কমপ্লিট করেছি। আজকে চলে এসেছি হচ্ছে আমাদের ভগ্নাংশের গুণে। তো আমি আপনাদেরকে ফার্স্টে ভগ্নাংশের গুণটা দেখাই, এবং এই ধরনের গুণ কিন্তু আমাদের ডাইরেক্ট জব ম্যাথেই আসে, ঠিক আছে? সো এটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এরকম ম্যাথ আমাদের পরীক্ষাতে যেহেতু আসে, সো এখান থেকেই আপনাদের জব ম্যাথেরটাও আপনাদের হয়ে যাবে, বেসিক ক্লিয়ারও হবে, প্লাস জব ম্যাথের জন্য আপনাদের পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আজকে পড়াটা আমরা শুরু করি। সো আমরা ম্যাথটা করি, ফার্স্টে একটা ছোট ম্যাথ দিয়ে শুরু করি, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য। সাপোজ মনে করেন 0.4 গুণ 2, এটা আমরা কিভাবে করব? আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। আপনারা কি করবেন, এই যে দশমিকটা আছে আপনারা কল্পনা করবেন যে দশমিক নাই, ঠিক আছে? কি বললাম, দশমিক আছে ঠিক আছে, কিন্তু আপনারা কল্পনা করবেন যে দশমিক নাই। যদি দশমিক না থাকতো তাহলে আপনারা কি গুণ করতেন, মানে 4 আর 2, তাই না? দশমিক না থাকলে কি হইতো, 0.4 গুণ 2, এটাই তো হইতো। তার মানে কি হইতো, 4 দুগুণা 8 হতো, ঠিক আছে? এই 4 দুগুণা 8 বসাবেন, ঠিক আছে? কিন্তু এটা তো জাস্ট আমরা কল্পনা করে নিছিলাম যে আমাদের দশমিক নাই, বাট বাস্তবে তো দশমিক আছে। সো দশমিক কয় ঘর পরে আছে, 1 ঘর পরে দশমিক আছে, তাই না? যে একটা ঘর, এই 1 ঘর পরে দশমিক আছে। সো যেহেতু 1 ঘর পরে দশমিক আছে, সো আমাদের রেজাল্টেও 1 ঘর পরেই দশমিকটা হবে, তার মানে 0.8 হবে। আর একটা সৌন্দর্যের জন্য একটা শূন্য দিয়ে দিই, ঠিক আছে? এটা জাস্ট সৌন্দর্যের জন্য, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, ইউজুয়ালি দিলে সুন্দর লাগে তাই সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। তা আমাদের রেজাল্ট কত হবে, 0.8। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, সো এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা ছোট ম্যাথ দিয়ে শুরু করলাম। আর একটু যদি আমরা ডিপে যাই, সাপোজ 0.06 গুণ 5, কি বললাম, আপনারা চিন্তা করবেন দশমিক নাই। যদি চিন্তা করেন দশমিক নাই, তাহলে বেসিক্যালি কি গুণ হইতো, 0.06 গুণ 5। এখন সামনের শূন্যের কোনো মূল্য নাই, সো গুণ হচ্ছে কি 5 6 30, এইটাই তো, তাই না? 5 6 30। সো আমি রেজাল্টও 30 বসিয়ে দিই, রেজাল্ট আমার কি বসবে, 30 বসবে। এখন আমরা তো এটা জাস্ট কল্পনা করে নিয়েছিলাম, বাট বাস্তবে তো এটা না, বাস্তবে তো আমাদের দশমিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখবো যে কয় ঘর পরে দশমিক আছে। তো আমাদের কয় ঘর পরে দশমিক আছে, 2 ঘর পরে দশমিক আছে। সো আমাদের রেজাল্টেও কি হবে, 2 ঘর পরে দশমিক বসবে। সো তার মানে এই 0 আর 3 পরে আমাদের কি বসবে, দশমিক বসবে, কারণ এখানে আমাদের কয় ঘর আছে, 2 ঘর আছে, তাই না? আর সৌন্দর্যের জন্য আমরা একটা কি করবো, সৌন্দর্যের জন্য একটা শূন্য লাগিয়ে দিব, তার মানে 0.30, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, সো এটা হচ্ছে একদম আমরা বেসিক থেকে দেখলাম। এখন মনে করেন যে আমি আরো যদি একটু ডিপে যাই, আরো ডিপে গেলাম, মনে করেন 4.53 গুণ 4। আপনাদের কি বললাম, আপনারা চিন্তা করবেন আপনাদের দশমিক নাই, তার মানে আপনারা কি চিন্তা করবেন, যে এরকম 453 গুণ 4, তার মানে হচ্ছে এটা। আর বেসিক্যালি দশমিক তো আছেই, তাই না? আচ্ছা, সো তার মানে এখন আমরা এটা গুণ করি, 3 4 12, 12 2, হাতে নিচে 1, 4 5 20 21, হাতে থাকবে 2, 4 4 16 17 18, তাই না? সো এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো কি হবে, 1812, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। বাট এটা তো জাস্ট আমরা হচ্ছে গিয়ে ধরে নিয়েছিলাম যে আমাদের দশমিক নাই, বাট বাস্তবে তো আমাদের দশমিক আছে, তাই না? সো বাস্তবে আমাদের দশমিক কয় ঘর পরে আছে, 2 ঘর পরে আছে, তাই না? সো এই রেজাল্ট আমাদের কি হবে, 2 ঘর পরে দশমিক বসবে, তার মানে এই যে এই 2 ঘর পরে, এই 2 ঘর পরে আমাদের দশমিক বসবে, ঠিক আছে? হাতের ডান সাইড থেকে শুরু হবে, এই যে হাতের ডান সাইড থেকে আপনারা মানে কাউন্টটা শুরু করবেন হাতের ডান সাইড থেকে। আবার আপনারা ভাবতে পারতেন যে এখানে কেন হলো না, এখানেও তো আমাদের 2 ঘর পর। বেসিক্যালি আপনারা কাউন্ট শুরু করবেন হচ্ছে হাতের ডান সাইড থেকে, ঠিক আছে? এই যে 2 আর 1, তারপরে হবে দশমিক, তার মানে বেসিক্যালি আমাদের রেজাল্টটা কি হচ্ছে, 18.12, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, সো আপনাদের যদি আমি আরেকটু দেখাই, মনে করেন আরেকটু বড় কোনো কিছু দেখাই, আরেকটু বড় যদি দেখানোর চেষ্টা করি,
মনে করেন হ্যাঁ 3 দশমিক, এই যে এটা দেখাই, একটু 2 ঘরেরটা দেখাই, এই যে 3.6৪, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে 25। সো আপনাদের আমি কি বললাম, দশমিক ভুলে যাবেন। সো দশমিক ভুলে গেলে 3, 6, 4, আমার গুণ হবে 25। এখন আমরা গুণ করি। সো আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা গুণটা করে নেবেন, আমি হচ্ছে গিয়ে সময় বাঁচানোর জন্য এখন হচ্ছে ডাইরেক্ট গুণটা আমার ক্যালকুলেটর আমি করে নিচ্ছি। আপনারা তো পরীক্ষা হলে ক্যালকুলেটর পাবেন না, অবশ্যই আপনারা হাতে জিনিসটা গুণ করে নেবেন। আর আমি আশা করছি আপনারা অন্তত এই গুণ তো সবারই জানার কথা, তাই না? আচ্ছা, রেজাল্ট হবে হচ্ছে গিয়ে 9100, ঠিক আছে। 9100, এটা হচ্ছে এই রেজাল্ট। সো এটা তো হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম আমাদের দশমিক নাই, বাট আসলে তো আমাদের দশমিক আছে। তো কয় ঘর পরে আছে? 2 ঘর পরে আছে, তাই না? 2 ঘর পরে আছে। সো এখানে আমাদের কি হবে, কি বলছি, ডান সাইড থেকে কল্পনা করব, মানে ডান সাইড থেকে ধরবো, তার মানে এখানে হচ্ছে আমাদের দশমিকটা বসবে। তাহলে আমাদের বেসিক্যালি রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে হচ্ছে 91। রেজাল্ট কত হচ্ছে আমাদের? 91, কারণ 91.00 যে কথা, 91 সেম কথা, ঠিক আছে। 91.00 যে কথা, 91ও সেম কথা। ওকে, সো আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। এরপর সামনের ভিডিওতে আরো ডিটেলসে ভেঙে বলবো। সো আজকে বেসিক দিয়ে যেহেতু শুরু করছি, তাই বেসিক পর্যন্তই রাখলাম। এরপর তো আরো পর্ব আসবে। সো নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন, ঠিক আছে।